যেরকম মোর স্বামীকে যিনি কলবল করি মারছি তাকে কিন্তু কলবল করি মারতে, মোর ইচ্ছা সেইটা। সব কিছু ভিডিও ফুটে সব কিছু আছে, তাও যদি কিছু না করে আমার তো হাতে কিছু নেই। যেটা করে সরকার কিছু, আমি ভাবছি যদি বিজেপি আসে তাহলে কিছু পরিবর্তন হবে। গণেশ পূজা হয়, সেতে একজন লোক কলকাতা থেকে এসে এখানে জিজ্ঞাসা করলো যে স্বপন কামলার বাড়ি কোনটা, তো গ্রামের লোক কিছু বললো যে সেই বাড়িটা। উড়িষ্যা বাংলা সীমান্ত ঘেঁষা পশ্চিম মেদিনীপুরের বিলমাথিয়া গ্রাম। এই গ্রামে স্ত্রী 2 সন্তানকে নিয়ে থাকতেন স্বপন কামিল্লা। 2025 অক্টোবর স্বপন কামিল্লার খোঁজে এই গ্রামে এসেছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। দত্তাবাদের সোনার দোকান ছিল স্বপনের। গ্রামের লোকেরা শুনেছিলেন বিডিওর বাড়িতে সোনা চুরি হয়েছে। সেই সোনা স্বপনের দোকানে বিক্রি করা হয়েছে, তাই স্বপনের খোঁজ করছেন বিডিও। 28 অক্টোবর দত্তাবাদ থেকে অপহরণ করা হয় স্বপনকে। তুলে নিয়ে যাওয়া হয় যে বাড়ি ভাড়া নিয়ে স্বপন দোকান চালাতেন সেই বাড়ির মালিক গোবিন্দ বাগকেও। অভিযোগের তীর ছিল বিডিওর দিকেই। গোবিন্দ অবশ্য সেদিন ফিরতে পেরেছিলেন, স্বপন আর ফেরেননি। যাত্রাগাছির খাল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় পরদিন। ঘটনার পর প্রায় বছর ঘুরতে চলল, স্বপনের মৃত্যু রহস্যের কিনারা হয়নি এখনও। গ্রেফতার হননি বিডিও প্রশান্ত বর্মনও। খুনের অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, সে যখন ফার্স্ট বেল নিল আমাদের জিলা কোর্ট বারাসাত কোর্ট থেকে, আমাকে সেই দিন থেকে আমাকে ফোন করেছিল। আমি গিয়েছিলাম, আমাকে ডাকলো, আমি গিয়েছিলাম। বললো কি ওনার মানে বেল ক্যান্সেল হয়ে যাবে, আমার টিম সেখানে প্রায় রেডি আছে, বেল ক্যান্সেল অর্ডার বেরোবে, সেখানে ওকে তুলে ধরা হবে। পরে নিউজে আমি দেখতে পাই কি ওনার বেল মানে হয়ে গেছে। স্বপন কামিল্লা অপহরণ ও হত্যা মামলায় বারাসাত কোর্ট বিডিও প্রশান্ত বর্মনের জামিন মঞ্জুর করলেও হাইকোর্ট পরে তা খারিজ করে দেয়। শীর্ষ আদালত প্রশান্তের রক্ষাকবচ মঞ্জুর করেনি, তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ প্রশান্ত বর্মন ওয়ান্টেড। যদিও সেই নির্দেশের পর কয়েক মাস কেটে গেলেও এখনও পুলিশ গ্রেফতার করেনি বিডিওকে। স্বাভাবিকভাবেই মাথা চাড়া দিয়েছে প্রভাবশালী তত্ত্ব। ওদের পিছনে কেউ একজন বড় হাত আছে, নাহলে ও অ্যারেস্ট হবে না কেন? গরিবের স্বার্থে কেউ লড়াই করতে আসছে না। অর্থ থাকলে স্যার লড়াই করা যায়। ব্রাহ্মণ হচ্ছে বিডিও, আমরা হচ্ছে সাধারণ মানুষ, ওনার সাথে লড়াই করা আমাদের সক্ষম নয়। 2025-এর 28 অক্টোবর দত্তাবাগের এই যে দোকান, এই দোকানই গোবিন্দ বাগের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন স্বপন কামিল্লা। আর 28 অক্টোবর দুপুরবেলা এই দোকান থেকেই কিন্তু স্বপন কামিল্লা এবং এই দোকানের মালিক গোবিন্দ বাগকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রশান্ত বর্মনের এগেনস্টে। এসে হঠাৎ ওনাকে তুলে নিয়ে চলে গেল। আমার সামনে ছিলাম, এটা কার বাড়ি? আমার দোকান। আমাকেও তুলে নিল, হট করে আমাকে তুলে নিয়েও চলে গেল। আমি তো বুঝতেই পারিনি কি হয়েছে। তারপরে ওখানে চলে গেলাম সেই নিউ টাউনে ওনার বাড়িতে। সবে আমি বাড়ির কাছে গেছি, তারপরে হঠাৎ বললো ওনাকে দিয়ে ছেড়ে দিয়ে আসো। অন্য একটা ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে গেল। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে, ওনাকে যে ফেরত পাঠিয়েছে, তাই যে কি হতো সে আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে। আমরা খুব মানে কি বলবো, যে আমরা ভেবে পাচ্ছি না যে লোকটাকে মেরেই দিল কেন। বিচার তো ছিল একটা, হ্যাঁ বিচার তো ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের এবি ব্লকে। এই যে বিল্ডিংটা দেখছেন, স্বপন কামিল্লা এবং গোবিন্দ বাগকে প্রশান্ত বর্মন এই বাড়িতেই তুলে এনেছিলেন বলে অভিযোগ। যেটা গোবিন্দ বাগ জানিয়েছেন যে তাকেও স্বপন কামিল্লা এবং গোবিন্দ বাগকে দুটি আলাদা গাড়িতে করে দত্তাবাদ থেকে ঠিক এইখানে আনা হয় এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 29 অক্টোবর তার নিথর দেহ পাওয়া যায় নিউ টাউনের যাত্রাগাছি খালপাড় থেকে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন স্বপন। স্বামীকে হারিয়ে 2 সন্তান নিয়ে এখন ঘোর বিপাকে পড়েছেন তার স্ত্রী। জন্মজুর খেটে কোনো ক্রমে দিন গুজরান। বিচার চাইছি প্রশান্ত বর্মনকে শাস্তি দিতে, তার কি পুরা
কঠোর কঠোর, যেরকম ମୋ ସ୍ୱାମୀକି ଯେମିତି କଲବଲ କରି ମାରିଛି ତାକୁ ଯେମିତି କଲବଲ କରି ମାରତେ, ମୋର ଇଚ୍ଛା ସେଇଟା। ডাকি নেলা এটি ভুল কথা কই কলা তুমি আসো, তোমার কোনো দোষ নাই, তুমি আসো, খালি সিসিটিভি ফুটেজ দেখিমি আউ কিস এইসব গহনা বনেছে সেইটা দেখি ছাড় দিন। সে লোক কে এডু চুরি করছে কিস করছে কে জানে। ঘরু ডাকি নেলা, ঘর থিলে ঘর কতু ডাকি নেকি এরকম করছে। সে যেরকম মারিছেন সেই রকম আমি শাস্তি চাই। বিচার চাইছেন, কিন্তু প্রশাসন কি বিচার দেবে জানিবে কার। মেয়ের হত্যার বিচার পাওয়ার আশাতেই পানিহাটিতে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। বিচারের আশা করছেন স্বপন কামিল্লার পরিবারও। তাঁদের আশা, সরকার বদলালে প্রশান্ত বর্মন হয়তো আর চোখে ধুলো দিয়ে গ্রেফতারি এড়াতে পারবেন না। ওনার তো সবকিছু হারিয়ে গেছে, এখন বিচারটা সরকারের হাতে, মানে সরকার যেটাই বলবে মানে সেই দিকে হবে, কিন্তু বিচারটা সম্পূর্ণ ওনার মানে ওনার পক্ষে যাচ্ছে। কি ও মেরে ফেলেছে, সবকিছু ভিডিও ফুটেজ সবকিছু আছে, তাও যদি কিছু না করে আমার তো হাতে কিছু নেই যে আমার হাতে এইটাও আছে আমি টেনে আনবো, এটা তো আমার হাতে নেই। যেটা করে সরকার কিছু, আমি ভাবছি যদি বিজেপি আসে তাহলে কিছু পরিবর্তন হবে। তবে রাজনৈতিক ক্ষমতা বদল হলে কি বিচার মিলবে? কোর্ট সব বিষয়ে হস্তক্ষেপ করছে, এই বিষয়ে কেন চুপ আমরা জানি না। কোনো বিশেষ ব্যক্তির প্রশ্রয় আছে কিনা আমরা জানি না, কিন্তু ওই যে বিচার বিভাগের তো সমালোচনা করা যায়, বিচারপতি নিশ্চয়ই সমালোচনা করা যায়। আমরা জানতে চাই যে প্রশান্ত বর্মন কার প্রশ্রয়? প্রশান্ত বর্মন হয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তার মাথার পিছনে কোন প্রভাবশালী হাত রয়েছে? যে বিরোধী দল সব বিষয় নিয়ে এত বড় বড় হইহই করে, বিরোধী দল চুপ কেন? লিডার অফ অপোজিশন চুপ কেন? শ্রমিক ভট্টাচার্য চুপ কেন? সুকান্ত মজুমদার চুপ কেন? পুলিশ প্রশাসন তো অ্যাবসকন্ডিং, তাকে খুঁজে পাচ্ছিল না, এখন তো নির্বাচন কমিশনের হাতে পুলিশ প্রশাসন, কেন তাকে মাছ বাজারে মাছ কিনতে দেখতে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? এটা তো এখন হয়েছে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরে, কিন্তু যখন ক্রাইম গুলো হয়েছিল, সমরেশ চক্রবর্তীটা কোন তখন নির্বাচন চলছিল, মিনি ফিরোজের সময় কোন নির্বাচন চলছিল, সোনা পাপ্পুর সময় কোন নির্বাচন চলছিল? সোনা পাপ্পু রীতিমতন তিনি রিল করছেন। বিজেপি কোন রকম ভাবে রাজনীতিতে একবারও প্রসঙ্গ তুললো না সেই স্বপন কামিল্লা, কি বলবেন? কে বলেছে আপনাকে প্রসঙ্গ তুলিনি? প্রতিটা জায়গায় আমরা প্রশান্ত বর্মনকে নিয়ে আমরা সরব হচ্ছি, প্রতিটা জায়গায় আমরা গ্রেপ্তার দাবি করেছি। আরজি করে চিকিৎসকের খুনের এবং ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দেশ। সাধারণ মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে পথে নেমেছিলেন, মোমবাতি মিছিল, রাত দখল, আন্দোলন সবই হয়েছিল। কিন্তু স্বপন কামিল্লার খুনের ঘটনায় মানুষ রাস্তায় নামেননি, হয়নি কোনো মোমবাতি মিছিল, কোনো রাত দখল, অথচ এই লড়াইটাও রাষ্ট্রের বিরুদ্ধেই। ভোট আসে, ভোটের প্রার্থীরা ভোট চাইতে পরিবারের কাছে যান, কিন্তু কেউই এই প্রতিশ্রুতি দেন না যে স্বপন কামিল্লার খুনের সঠিক তদন্ত হবে। ভোট আসে, ভোট যায়, স্বপন কামিল্লারা বিচার পান না।